আসসালামু আলাইকুম। আজ 25 মে 2024 খ্রিস্টাব্দ, 11 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 16 জিলকদ 1445 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় হতে পারে আগামীকাল। পিরোজপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার। বরিশালে দেয়াল ধসে একজন নিহত। তালতলীতে বালু ব্যবসায়ীকে জরিমানা। বরগুনায় শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে, বাড়ছে শক্তিও। তাই সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত নামিয়ে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানিয়েছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি শনিবার দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 500 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 435 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 475 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছে। বেলা 12টায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা করা হয়। সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবেলায় 673টি আশ্রয়কেন্দ্র ও 3টি মুজিব কেল্লা প্রস্তুত রাখার পাশাপাশি 42টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। 9,615 জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়কালীন ও তার পরবর্তী সময়ে জরুরি প্রয়োজনে 1,84,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় 8,332টি জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আবাসিক হোটেল রিল্যাক্স থেকে ইদ্রিস মিয়া নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার হোটেলের 2য় তলার 32 নম্বর রুমের ভেতর থেকে ফ্যানের সাথে রশি পেঁচানো লাশ উদ্ধার করা হয়। সোহাগদল গ্রামের 5 নং ওয়ার্ডে তার বাড়ি। ওই ওয়ার্ডের আব্দুর রৌফের বড় ছেলে তিনি। মিয়ারহাটে তার টপ 10 নামে 2টি গার্মেন্টসের দোকান রয়েছে। হোটেলের ম্যানেজার জুয়েল জানিয়েছেন, 22 মে বিকেলে তার হোটেলে ওঠে 2 জনে থাকার কথা বলে একটি ডাবল রুম ভাড়া নেন ইদ্রিস। 23 মে সন্ধ্যার পরে তিনি রুমের ভাড়ার জন্য দরজায় কড়া নাড়েন। এ সময় ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি চলে যান। শুক্রবার পুনরায় রুমে গিয়ে দরজায় কড়া নাড়লে তখনও তিনি কোনো সাড়া দেননি। এ সময় জোরে দরজা ধাক্কা দিলে একটু ফাঁকা হয়ে যায়। তখন বাহির থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। ইদ্রিসের স্ত্রী মাহমুদা বেগম জানিয়েছেন, 22 মে সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তারপর 2 দিন পর্যন্ত তিনি রাতে বাসায় ফেরেননি। 24 মে আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নেসারাবাদ পুলিশ। বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় দেয়াল ধসে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত নুরুল আমিন মেহেন্দিগঞ্জের বদরপুর গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে।
তিনি মেহেন্দিগঞ্জের পাথারহাট বন্দরের একজন ব্যবসায়ী ছিলেন। শুক্রবার রাত 10টার দিকে নুরুল আমিন দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বদরপুর এলাকায় মাহবুব তালুকদারের দোকানঘর অতিক্রমকালে দেয়াল ধসে তার নিচে চাপা পড়ে মারা যান নুরুল আমিন। তালতলী উপজেলা প্রশাসনের সাথে চুক্তির শর্ত ভঙ্গ করে নিদ্রা খালের মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে 60,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল 10:30টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুম্পা তাকে অর্থদণ্ড করেছেন। সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকায় একটি আশ্রয় প্রকল্প নির্মাণ করার জন্য স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুস সালামের সাথে চুক্তি হয় প্রশাসনের। চুক্তিতে স্পষ্ট লেখা আছে, সরকারি ইজারাকৃত বালুমহল থেকে বালু উত্তোলন করে মাঠ ভরাট করতে হবে। সেই চুক্তির শর্ত ভঙ্গ করে নিদ্রা খালের মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ ওঠে বালু ব্যবসায়ী আব্দুস সালামের বিরুদ্ধে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালু ব্যবসায়ী আব্দুস সালাম তার অপরাধ স্বীকার করায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী 60,000 টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড নগদ পরিশোধ করায় আসামিকে সতর্ক করে তৎক্ষণাৎ খালাস দেওয়া হয়। বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় দেয়া হয়েছে। বরগুনায় হ্যালো বিডি নিউজ 24.com-এর শিশু সাংবাদিকদের ফলো আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি নিউজ বরগুনার জেলা প্রতিনিধি মনির হোসেন কামাল। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিডি নিউজের সিনিয়র সাংবাদিক ফয়সাল আতিক। প্রশিক্ষণে 5 জন মেয়ে ও 8 জন ছেলে শিশুসহ 13 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। বাল্যবিয়ে প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা, স্বাস্থ্য, শিক্ষা, মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-566-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। ঘূর্ণিঝড় রেমাল প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাত 9টা নাগাদ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মংলা থেকে 475 কিলোমিটার, পায়রা থেকে 425 কিলোমিটার দক্ষিণে রয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 37.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:12। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ঘূর্ণিঝড় হতে পারে আগামীকাল। পিরোজপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার। বরিশালে দেয়াল ধসে 1 জন নিহত। তালতলীতে বালু ব্যবসায়ীকে জরিমানা। বরগুনায় শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-775-566
445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।